আমার মায়ের খুব শখ ছিল তার প্রথম সন্তান হবে ছেলে, কিন্তু মায়ের সে আশা ভরসায় ধূলিকণা দিয়ে মেয়ে হিসেবে জন্ম নিলাম আমি। আমার প্রতি মায়ের কোনো টান ছিল না, না মায়া না ঘৃণা। রাস্তায় হঠাৎ অপরিচিত মানুষের সাথে পরিচিত হওয়ার মতোই আমাদের সম্পর্ক, যা গন্তব্যের পর শেষ হয়ে যায়। মায়ের ভালোবাসা আমি কখনো পাইনি, তবে আমার পরে দুটো বোন ও এক ভাই ঠিকই আদর পেয়েছে। ছোট ভাই বোনের খেয়াল রাখা, সংসারের কাজ করা, সবকিছু যত্ন করেও মায়ের মনটা আমি পাইনি। যখন অসুস্থ হতাম তখন খুব করে চাইতাম মা আমার মাথায় একটু হাত বুলিয়ে দিক, কিন্তু আমার হাজারো অসুস্থতায় কখনো মায়ের মন গলেনি। আমি মেনে নিয়েছিলাম আমার প্রতি মায়ের মায়া হবে ও বা কিভাবে। তিনি কেবল আমাকে জন্ম দিয়েছিলেন, লালন পালন করেননি। মায়ের আচরণে মনে হতো তিনি আমাকে চিনেন না, তার সাথে আমার কোনো পরিচয় নেই। বাবা বেঁচে থাকাকালীন এতটা যন্ত্রণা ভোগ করতে হয়নি, কিন্তু বাবার মৃত্যুর সাথে সাথে মা আরো বদলে গেলেন। আমার বয়স তখন 17 বছর। একদিন মা এসে আমার পাশে বসলেন, একটি হাত ধরে নরম স্বরে বললেন, তোর বাবা বেঁচে নেই। তোর ছোট ছোট ভাই বোনদের কি হবে কে জানে, তাদের ভবিষ্যৎ অন্ধকার। এখন তোকেই দায়িত্ব নিতে হবে। তোর মামারা মিলে তোর বিয়ে ঠিক করেছে, পাত্রের প্রচুর টাকা, বিয়েটা হয়ে গেলে তোর ভাই বোনদেরও একটা গতি হবে। আমি চাই তুই বিয়ে কর, অবশ্যই পাত্রের বয়স একটু বেশি। ওসব কিছু না, পুরুষ মানুষের বয়স দেখতে নেই, তাদের অর্থের সংখ্যাটাই দাতব্য। মায়ের কথা শুনে নিজেকে খুব অসহায় লাগলো, অবাকও হলাম। মেয়ে সন্তান বলে যে মা এতদিন যাবৎ আমাকে অবহেলা অনাদর করে আসছে, আজ কিনা সে মায়ের কথায় আমাকে ভাই বোনের ভবিষ্যৎ দেখতে হবে। সমস্ত শখ আহ্লাদ ছেড়ে নিজের থেকে দ্বিগুণ বয়সী লোকটাকে বিয়ে করতে হবে। আমি সত্যি অসহায়, যাওয়ার মতো জায়গা নেই, বুঝার মতো মানুষ নেই। কোথায় যাব, কে আশ্রয় দিবে, কিভাবে থাকবো? মানুষের নিন্দা সহ্য করে মায়ের চাপাচাপিতে 38 বছর বয়সী লোকটাকে বিয়ে করে নিলাম। আমার মতামতের কোনো দাম নেই। এই বিয়ের পর লজ্জায় বান্ধবীদের সাথে যোগাযোগ করিনি, বাড়িতেও আসতে চাইতাম না। পাড়া মহল্লায় সবাই নানানভাবে বিদ্রূপ প্রশ্ন করত, আমার যে উত্তর দেওয়ার মতো কিছুই নেই। আমি কেমন আছি, কি হয়েছিল আমার সাথে, এগুলো কেউ জানে না। শুধু জানে আমি একটা লোভী মেয়ে, তাই দ্বিগুণ বয়সী লোকটাকে বিয়ে করেছি। কেউ যদি এ প্রশ্ন আমাকে করতো কেউ যদি এ প্রশ্ন মাকে করতো, তবে তিনি বলতেন মেয়ের সুখের জন্যই এমন করেছি। সত্যি কি আমি সুখে ছিলাম? এমন জীবন তো কখনো চাইনি। বিয়ের পর বুঝতে পারলাম আমার শ্বশুরবাড়ির লোকেরা সুবিধার মানুষ নয়। আমি আসার পরই শাশুড়ি কাজের মেয়েকে বিদেয় করে দিয়েছেন। তাদের প্রচুর কৃপণ ও লোভী। তাদের সবকিছু থেকেও আশা করতেন আমি যেন বাপের বাড়ি থেকে নিয়ে আসি। এদিকে আমার মাও রীতিমতো চাপ সৃষ্টি করলেন, এত বড় পরিবার, এরা কি আমার হাত খরচ দেয় না? আমি নাকি হাত খরচের টাকা বলে টাকা নিয়ে তাদেরকে দিব। শাশুড়িও প্রতিনিয়ত খোঁটা দেওয়া শুরু করলেন, বাপের বাড়ি থেকে কি এনেছো? ও বাপ তো বেঁচে নেই, যারা আপদ গুছিয়ে দিয়েছে তাদেরকেও কেন খোঁজ নিচ্ছে না? নিত্যদিন দুদিকের দেওয়া মানসিক চাপ আর সহ্য করতে পারলাম না। আমার মাও বুঝলেন এরা কিছুতে এক পয়সাও দাম দিবে না, তাই ওনার শেষ ভরসা ছিল আমার কাবিনের 5 লাখ টাকা। উঠে পড়ে লাগলেন ডিভোর্সের জন্য। শ্বশুরবাড়ির লোকেরা আমায় ডিভোর্স চায় না, কাবিনের টাকা দিয়ে খরচ করার মতো মানুষ তারা নয়। মা আমার শ্বশুরবাড়ির বিরুদ্ধে জিডি করলেন, বিয়ের মতো ডিভোর্সটাও আমি চাইনি, কিন্তু আমার ডিভোর্স হলো। নিজেকে কেমন জানি কাদামাটির খেলনা বলে মনে হচ্ছিল, যা খুব যত্নে গড়া আমার সহজেই ভেঙে যায়। কাবিনের সম্পূর্ণ টাকা মা নিজের বাইকে দিয়ে বিদেশ পাঠালেন। তিনি ভেবেছেন মামা তাকে দেখবে, পরবর্তীতে টাকা ফেরত দিবে, কিন্তু মামা পরে ওই টাকা নেওয়ার বিষয় সম্পূর্ণভাবে অস্বীকার করলেন। আমার তখন টাকা নিয়ে ভাবার মতো অবস্থা ছিল না। আমি শুধু একটু স্বস্তির নিঃশ্বাস খুঁজেছি। বুকের ভিতরে সমস্ত যন্ত্রণা দীর্ঘ নিঃশ্বাসের মাধ্যমে উপড়ে ফেলতে চেয়েছি। ডিভোর্সের পরে জীবন আরো অসহনীয় হয়ে উঠল। মা আগের থেকেও খুব বাজে আচরণ করেন, সামান্য ত্রুটি হলে ডিভোর্স নিয়ে কুৎসিত কথা বলেন, যেন আমার ইচ্ছাতেই ডিভোর্স হয়েছে। আমি ওই মানুষগুলোকে কন্ট্রোল করতে পারিনি। প্রতিদিন আমাকে অভিশাপ দিতেন, আর সমাজ তো আছেই। ঘরটাই আমার জন্য নরক হয়ে উঠল। তখন আমি গার্মেন্টসে কাজ নিলাম। আমার টাকায় সংসার চলছিল, তবুও মায়ের ক্ষিপ্ততাই যেন শেষ নেই। অবসর সময়টুকু আমি কাজে লাগাতাম। কিভাবে 2টি টাকা বেশি উপার্জন করব তা ভেবে রাতে ঘুম হতো না। বন্ধুটিকে বিয়ে দিলাম আমি। দেখতে দেখতে কেটে গেল 6টি বছর। এই 6 বছর বিয়ের কয়েকটি সম্বন্ধ এসেছিল, কিন্তু মন সায় দেয়নি। মা অনেক রূঢ় আচরণ করেও আমাকে আমার মতামত থেকে সরাতে পারেনি।
অতীতের তিক্ততা কাটিয়ে উঠতে অনেক সময় লেগে গেল। এত বছর পরও আমি মায়ের নিকট ভালো মেয়ে ছিলাম না। আমার বোন দুটোর বিয়ের পরও তাদের সকল চাহিদা আমাকেই মেটাতে হতো। তাদের কি লাগবে না লাগবে হাজার ফরমায়েশ শুনেও আমি ভালো হতে পারিনি। আমার ভাই সবার ছোট, অতি আদরে বাদর হয়েছে, প্রচণ্ড জেদি একরোখা, কোনো কাজ করতে চায় না। দিন যত যাচ্ছে জীবন ততই বিষাদ হচ্ছে। একটা সময় পর মনে হলো, কাদের জন্য এসব করছি আমি, কি লাভ তাতে? তারা যদি নিজেদেরকে ভালোটা বুঝতে পারে তবে আমি কেন নিজেকে তাদের জন্য শেষ করব? প্রথমবারের মতো মনে হলো এদের থেকে আমার দূরে যাওয়া প্রয়োজন, খুব দ্রুত, অনেক দূরে। এর মধ্যে ভালো একটা পরিবার থেকে বিয়ের প্রস্তাব এলো। তারা মধ্যবিত্ত দেখে মা রাজি হলেন না, কিন্তু আমি মতামত দিলাম। পাত্রের 3 বছরের একটি মেয়ে আছে, ওনার স্ত্রী মারা গেছেন, আমার এখানে বিয়েটা হলো। আমার মায়ের আচরণের পর পৃথিবী আর কারো মায়ের প্রতি ভরসা জন্মেনি। শাশুড়ির আচরণ নিয়েও কখনো উৎকণ্ঠা তৈরি হয়নি। আমি ধরিয়ে নিয়েছিলাম, যেখানে আমার নিজের মায়ের কাছে আমি ফেলনা, সেখানে অন্যের মা কীভাবে আমায় বুকে টেনে নেবে। কিন্তু এই ধারণা ভেঙে দিলেন আমার বর্তমান শাশুড়ি। ভালো কিছু রান্না হলে সবচেয়ে ভালো অংশটুকু আমার জন্য তুলে রাখেন। সবার হবে কি হবে না এই আশঙ্কা দেখা গেলেই প্রথম আমাকে বেড়ে দেন। আমার মনে আছে, একবার আমাদের বাড়িতে একটা উপলক্ষে অনেক অতিথি এসেছিলেন। আমি ইলিশ মাছের এক টুকরো পাতে নিতে চেয়েছি, তখনই মা ওটা রেখে বললেন, এখনো অনেক খাবার বাকি। কিন্তু পরে অনেক খাবার নষ্ট হয়েছিল, আমি খেতে পারিনি। আর আজ ঘরে ইলিশ মাছ আনা হলে আমার শাশুড়ি সবচেয়ে বড় টুকরো আমার জন্য রেখে দেন। নিজের মায়ের আদর থেকে যতটুকু পাইনি যতটুকু আদর আমার শাশুড়ি থেকে পেয়েছি। আমার স্বামী খুব সহজ সরল ও অমায়িক, দায়িত্বশীল। যদিও ওনার ইনকাম তেমন না, একটু বেশি না, তবুও সবসময় আমার মায়ের খেয়াল রাখেন, প্রতি মাসে ওষুধের খরচ পাঠান এবং আমার সাথে পরামর্শ করে মায়ের দেখাশোনার জন্য একজন মহিলা রাখেন। এখনো আমার মায়ের জন্য সন্তুষ্টতা নেই। আমার স্বামীর দেওয়া দেখে ভাবেন প্রচুর টাকা, তাই 2 দিন পর পর নানা বাহানায় টাকা চান। আমি হাঁপিয়ে উঠেছি, স্বামীকে বারণ করেছি আর যেন টাকা না দেন, কিন্তু উনি আরো উল্টো আমাকে ইতিবাচক বোঝান। বাপের বাড়ি একদমই যেতে ইচ্ছে করতো না। মায়ের সাথে কথা বলতে ইচ্ছে করলেও বলতে পারতাম না। এত তৃষ্ণার পরও মায়ের জন্য আমার মনে এক কোণে গভীর টান ছিল। শেষ বয়সে মা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লেন। বয়সের চাপ স্পষ্টমান, হাঁটা চলা করতে পারেন না, খাওয়া ঘুম সব সীমাবদ্ধতায়। মায়ের আদরের ছেলেটা তখন লাপাত্তা। তিনি একটু একটু করে টাকা জমিয়েছে, সেগুলো ছেলেকে দিয়েছিলেন। ভাইটা আমার কোন দেশে জানি চলে গেল। ছেলের চিন্তায় মা আরও ভেঙে গেলেন। আমি সেই সময়ে প্রায় বাড়িতে যেতাম। হাসপাতালের ক্যাবিনে বসে মায়ের হাত ধরে বলেছিলাম, আমার সাথে কেন এমনটা করলে মা? কেন তুমি আমাকে একটু আদর করলে না? বিশ্বাস করো, আমি তোমার কাছে কিছুই চাইনি, শুধু তোমার অল্পখানি মমতা চেয়েছিলাম, তোমার ভালোবাসার মেয়ে হতে চেয়েছিলাম, পারিনি মা, ক্ষমা করে দিও। মায়ের চোখ থেকে তখন পানি পড়ছিল। অস্পষ্ট স্বরে বলেছিলেন, তোর ভাইটা গেল কই? ওর একটু খোঁজ নিতে পারবি? এর অনেকদিন পর ভাইয়ের খোঁজ মিলল। জীবন যাচ্ছে ঠিকই আগের মতো। মায়ের একটু আদরের জন্য আমার ভেতরটা যেন শূন্য মরুভূমির ন্যায়। প্রায় স্বপ্ন দেখি, এই তো মা আমার শক্ত করে ধরে আছেন, আমার মাথায় হাত বোলাচ্ছেন, কি সুন্দর স্নিগ্ধ হাসিতে আমার সাথে গল্প করছেন। রক্তের টান অনেক গভীর টান, শত অবহেলায়, অনাদর, তিক্ততার পরও মুছে ফেলা যায় না। তবুও মনের কোণে একটু আশা জেগে থাকে, অবচেতন মনে তবু অপেক্ষা করে একটু ভালোবাসার জন্য। সমাপ্ত। ছোট্ট গল্পটি যদি কারো ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আসসালামু আলাইকুম।